বাকেরগঞ্জে লাশ দাফনের সময় খাটিয়ায় বিদ্যুৎ স্পর্শে 2 জনের মৃত্যু। বরিশালের সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার সাংবাদিক, গ্রেফতার 3। পটুয়াখালীতে দুমকিতে একই পরিবারের 3 সদস্য সাভারের সিলিন্ডার বিস্ফোরণে নিহত। বাউফলে ফসলি জমি থেকে হাঁস তাড়ানোয় স্কুল শিক্ষককে কুপিয়ে জখম। ভোলায় পরকীয়া করায় নারীকে জুতার মালা পরিয়ে চুল কর্তন। পটুয়াখালীর ফেরিতে বকশিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়। ভোলায় সংখ্যালঘু পরিবারের জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 6 কোটি টাকার 2 প্রকল্প চূড়ান্ত। আসসালামু আলাইকুম। বরিশাল.নিউজ থেকে রাত 9টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরিশালের বাকেরগঞ্জে উপজেলা লাশ দাফনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে 2 তরুণের মৃত্যু হয়েছে। এ সময় আরও 2 জন গুরুতর আহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় উপজেলার রঘুনাথপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। বরিশালের বাকেরগঞ্জে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি মোহাম্মদ ইমরান খান সালাম। রবিবার বিকেলে উপজেলা চত্বরের কৃষি অফিসের সামনে এই হামলার ঘটনা ঘটে। সাভারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ হারালেন পটুয়াখালীর দুমকি উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামের এক পরিবারের 3 জন সদস্য। নিহতরা হলেন ওই গ্রামের বোর্ড স্কুল এলাকার রহমান মল্লিকের ছেলে ইমরান মল্লিকের স্ত্রী ও 2 সন্তান। একই পরিবারের 3 সদস্যের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পটুয়াখালীর বাউফলে মাহবুব আলম মিন্টু নামে এক স্কুল শিক্ষককে কুপিয়ে জখম করা হয়েছে। সোমবার সকাল 11টার দিকে উপজেলার মধ্য যৌতা গ্রামে এই ঘটনা ঘটে। প্রতিবেশী জামাল মাতবর ও তার ছেলে এই ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেছেন আহত মিন্টু। পরকীয়ার অভিযোগ এনে ভোলার এক নারীকে প্রকাশ্যে গলায় জুতার মালা পরিয়ে চুল কেটে দেন প্রভাবশালীরা। রোববার বেলা 11টার দিকে হারুনের হাট সংলগ্ন নতুন বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। হেনস্থার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়। এদিন সন্ধ্যায় ওই নারী বোরহানউদ্দিন থানায় একটি অভিযোগ দায়ের করেন। পটুয়াখালীর চরগড় বদি বগা ফেরিতে সরকারি ইজালা বাতিলের পরেও বকশিসের নামে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। প্রতিদিন এই ফেরি দিয়ে যাতায়াত করা যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন থেকে লাখ টাকা পর্যন্ত অতিরিক্ত অর্থ আদায় হচ্ছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। ভোলার চরফ্যাশন পৌর সদরের সংখ্যালঘু পরিবারের 3 কোটি টাকার জমি জবরদখল করে মার্কেট নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী সেকেন্দার আলীর 3 ছেলের বিরুদ্ধে। রোববার সকালে চরফ্যাশন প্রেস ক্লাবে লিখিত বক্তব্য ভুক্তভোগী সুদেশ চন্দ্রশীল ও তার পরিবারের সদস্যরা এমন অভিযোগ করেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণার সক্ষমতা বাড়াতে প্রকল্পের আওতায় 6 কোটি টাকার 2টি প্রকল্প চূড়ান্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য এই প্রকল্প হাতে নিয়েছে। গবেষণার জন্য ববির সমাজবিজ্ঞান বিভাগ প্রায় 1 কোটি টাকা ও রসায়ন বিভাগ 5 কোটি টাকার প্রকল্প পেয়েছে। বরিশাল.নিউজ।